আমরা অনেক সময় বিকাশে ভুল নম্বরে টাকা সেন্ড করে ফেলি। তখন সেই টাকাটা কিভাবে ব্যাক করতে পারি তার সহজ এবং সঠিক সমাধান আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মূলত দুইটি পদ্ধতির মাধ্যমে আপনি টাকাটি ব্যাক করতে পারেন, অর্থাৎ পুরো ভিডিওটি আপনি না টেনে দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি মনে করেন যে আপনি একটি নন বিকাশ নম্বরে আপনি টাকাটি সেন্ড করেছেন, বা আসলে নন বিকাশ নম্বরে টাকাটি সেন্ড করেছেন কিনা এটা আপনি কিভাবে চেক করবেন, আপনি আপনার অ্যাপসে গিয়ে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। করার পর আপনি দেখতে পাবেন তার মধ্যে কয়েকটি অপশন আসবে, যে নন বিকাশ নম্বর, প্রিয় নাম্বার ইত্যাদি। আপনি নন বিকাশ নম্বরে ক্লিক করার পর আপনার নাম্বারটি যদি দেখতে পান যে নাম্বারে আপনি টাকাটি সেন্ড করেছেন, তাহলে আপনি সহজেই টাকাটি ব্যাক করতে পারবেন। তা কিভাবে করবেন চলুন শুরু করা যাক। এই বিকাশের অ্যাপসে গিয়ে প্রথমে সেন্ড মানি অপশনে ক্লিক করে নিচ্ছি, দেন আমি কাঙ্ক্ষিত নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। করার পর আমি এখানে নিচে দেখতে পাচ্ছি আমার বিকাশে ব্যালেন্স আছে 249.62 পয়সা। আমি 100 টাকা সেন্ড করছি। করার পর আমি সব কিছু কমপ্লিট করার পর আমি এখন আমার নতুন ব্যালেন্স দেখতে পাচ্ছি 149.62 পয়সা। অর্থাৎ আমি এখন ফিল করতেছি যে আমি রং নাম্বারে সেন্ড করেছি। আমি পুনরায় সেন্ড মানিতে যাচ্ছি। যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে নন বিকাশ নম্বরে আমার একটি ট্রানজ্যাকশন দেখাচ্ছে, সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। করে আমি এখান থেকে বাতিল অপশনে ক্লিক করে নিচ্ছি। জাস্ট এই রিকোয়েস্টটি আমি বাতিল করতে চাই কিনা আমাকে জানতে চেয়েছে। আমি হ্যাঁ বাটনে অপশনে আমি ক্লিক করে নিচ্ছি। করার পর আমার বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে 249.62 পয়সা, অর্থাৎ আমার 100 টাকা ফেরত। যদি আপনি রেজিস্ট্রিকৃত একটি বিকাশ নম্বরে আপনি টাকা সেন্ড করে থাকেন, তখন ফিল করতে পারেন যে আসলে আপনি সেই কাঙ্ক্ষিত নম্বরে আপনি টাকাটি সেন্ড করেননি। তখন তাৎক্ষণিক কোনো কিছু না দেখে, কোনো কিছু না ভেবে, কারোর সাথে কোনো কিছু যোগাযোগ না করে আপনি বিকাশের হেল্প নাম্বার 16247-এ কল দেবেন, অথবা 096-16247-এ আপনি কল দেবেন। কল দিয়ে আপনি তাৎক্ষণিক আপনার এই বিষয়টি আপনি শেয়ার করবেন এবং সেখানে আপনি বলবেন যে রং নাম্বারে আপনার টাকাটি চলে গেছে, সেটাকে স্টপ করার জন্য।